নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন বাংলা হোম ডিজাইন। আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রেম। আপনারা যে ইমেজটা এখন দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই ডিজাইনটা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে বাড়িটা আমরা বানিয়েছি 30 ফিট বাই 20 ফিটের মধ্যে। আপনারা যে সাইজটা এই যে এইভাবে এখান থেকে এই জায়গা পর্যন্ত আপনাদের থাকবে 20 ফিট, আর সামনের দিকে যে চওড়াই থাকবে সেটা থাকবে আপনাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 30 ফিট। আর উপরে যে চালটা আমরা দিয়েছি টিন সেট দিয়ে বানিয়েছি। তো এখানে আপনারা যে ইমেজটা দেখলেন বন্ধুরা, আপনারা চাইলে এই ইমেজটাকে স্ক্রিনশট করেও রাখতে পারবেন। সুন্দর একটি টিন চালের গ্রামের বাড়ি বন্ধুরা। আর এটা বানাতে আপনাদের বাজেটের যদি কথা বলেন, তো বাজেট নানান জায়গায় নানান ধরনের হতে পারে। যেমন যেই জায়গায় যেই মেটেরিয়ালসের কস্ট, কোনো জায়গায় বালু বা ইটের যে প্রাইস সেটা কম থাকে, কোনো জায়গায় বেশি থাকে, তবুও আপনি একটা অনুমান নিয়ে চলতে পারবেন যে এই বাড়িটা করতে আপনাদেরকে 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর আপনি যদি টাইলস বা সিলিং এগুলোর কাজ করান তো একটু বেশি যেতে পারে। তো বন্ধুরা, এই যে ডিজাইনটা আপনারা দেখলেন, এর উপরে যে আমরা ঢেউ যে এখনকার টাইলস টাইপের যে টিন সেট বেরিয়েছে, সেই টিন সেটের আমরা টাটার টিন সেট দিয়েই এর চালটা করেছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা সানসেট বানিয়ে দিয়েছি। আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা থাকবে এভাবে থাকবে। এখানে যে পোর্চ বা পোর্টিকো আপনারা যেটা বলেন, সিঁড়ির মধ্যে যে আমরা দিয়েছি, তার মধ্যে আমরা যে কলাম দুটো ইউজ করেছি তাকে আমরা রাউন্ড শেপে বানিয়েছি। তারপর এখানে থাকবে আপনাদের স্টেপ, বাইক উপরে উঠানোর জন্য থাকবে একটা স্টেপ, এখানে দেখতে পাচ্ছেন স্লোপ রূপের মধ্যে আমরা ডিজাইন করেছি। তারপর এখানে থাকবে যে আপনাদের বারান্দা, বারান্দাকে আমরা গ্রিল দিয়ে কভার আপ করে দিয়েছি। এই যে এই জায়গায় থাকবে আপনার একটা ছোট্ট গেট, এই গেট দিয়ে আপনি ঘরের মধ্যে এন্ট্রি করতে পারবেন। তারপর এই যে জানলার যে আমরা ডিজাইনটা ইউজ করেছি কাঠ দিয়ে তৈরি করেছি, বাকি অর্ধেক আমরা যে গ্লাসের ব্যবহার নিয়েছি জানলার মধ্যে। উপরে যে সানসেট তার মধ্যে টাইলসের ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা ডিজাইনের জন্য সামনের দিকে এভাবে একটা ছোট্ট প্লাস্টার কাট করে পদ্ম ফুলের ডিজাইন তৈরি করেছি। আর এইদিকে আমরা ভগবানের কিছু ফটো এইখানে লাগিয়ে দিয়েছি। তো উপর থেকে টিনের চাল এভাবে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। ঘরের যে টিনের চাল অবধি যে হাইটটা ফ্লোর এ লেভেল থেকে এখান থেকে উপর অবধি যে হাইটটা আমরা 11 ফুট নিয়েছি। বারান্দার যে হাইটটা সেটা আমরা 7.5 ফুট বা 8 ফুট নিয়েছি। তো বন্ধুরা, এই যে আপনারা দেখলেন ডিজাইনটা। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা জানলা থাকবে, আর জানলার মধ্যে আমরা কোনো ডিজাইন রাখিনি, আপনারা চাইলে ডিজাইন অ্যাড করতে পারবেন। পেছনের দিকে আপনাদের দুটো জানলা থাকবে। তো এখন আপনাদেরকে সাইজ বা রুমের সাইজ সম্পর্কে আলোচনা করিয়ে দিই। আপনারা কোথাও থেকে যখনই আসবেন, এই যে স্টেপ, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যখনই এন্ট্রি করবেন, এই গেট দিয়ে এন্ট্রি করতেই আপনি সবার প্রথমে এই যে বারান্দার মধ্যে পৌঁছবেন। আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে বারান্দা থাকবে 22 ফুট বাই 7 ফুটের মধ্যে। আর এই বারান্দা দিয়েই আপনাদের এইখানে একটা দরজা থাকবে বারান্দার মধ্যেই। এই দরজা দিয়ে যখনই যাবেন, এই যে একটা ছোট্ট রুম পেয়ে যাবেন। আপনারা চাইলে এই রুমটাকে কিচেন রুম ভাবেও ব্যবহার করতে পারবেন, যে রুমের সাইজ থাকবে 8x7 ফিটের মধ্যে। তারপরে আপনারা এই জায়গায় কর্নারে এই জায়গায় একটা দরজা পেয়ে যাবেন। এই দরজা দিয়ে যখনই আপনি ভেতরের দিকে যাবেন বন্ধুরা, তো আপনি এই রুমের মধ্যে পৌঁছবেন। এটা থাকবে আপনার একটা বেডরুম, যার সাইজ থাকবে 11 ফিট বাই 13 ফিট। এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত থাকবে 11 ফিট। আর সামনের যে ওয়াল, এই ওয়াল থেকে আপনাদের ব্যাক ওয়াল পর্যন্ত থাকবে হচ্ছে 13 ফিট, এই যে রুমের সাইজটা। তারপর তার পাশে এইদিকে আপনাদের অন্য একটা বেডরুম পেয়ে যাবেন, দরজা থাকবে এই জায়গায়। এই দরজা দিয়ে গেলেই এই বেডরুমে পৌঁছবেন। 13 ফিট বাই 13 ফিটের থাকবে এই রুম। তারপর এখানে আমরা কোনো দরজা দেইনি, কিন্তু দরজার সাইজে আমরা ওপেন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখান থেকে গেলে এই জায়গা পেয়ে যাবেন। এখানে আপনারা যে সিঙ্ক বা বেসিন এই জায়গায় লাগাতে পারবেন। আর এইখানে থাকবে একটা দরজা, এই দরজা দিয়ে যখনই যাবেন বন্ধুরা, তো আপনি এই রুমের মধ্যে পৌঁছবেন। এটা থাকবে আপনার একটা কমন টয়লেট বাথরুম, যার সাইজ যে আমরা নিয়েছি, চওড়ার মধ্যে নিয়েছি 6 ফিট, লম্বার মধ্যে নিয়েছি 8 ফিট। 6x8-এর মধ্যে থাকবে এইখানে একটা আপনাদের কমন টয়লেট বাথরুম, যার ভেন্টিলেটর এখানে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই দিবেন বন্ধুরা। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বাংলা হোম ডিজাইন।